নমস্কার নমস্কার নমস্কার। লাদিন বোম ফেলছে, লাদিন বোম। আরে বাবা এটা বাজি ফুটছে, বিবাহের আনন্দ করছে। ও ফটকা। হ্যাঁ বিহান ঠাকুরানী, হ্যাঁ বিয়া মশাই বলুন। মনে হয় আমারই কথা ভাবছিলেন। হ্যাঁ বিয়া মশাই, এতক্ষণ ভাবছিলাম দেখুন, যে কি ব্যাপার এখনো পর্যন্ত এসে ব্যাপারটা হচ্ছে কি, এক তো হঠাৎের বিয়ে, হ্যাঁ আর এই আমার চম্পকনগর আপনাদের এখান থেকে তো বহু দূরের পথ না, আর তাছাড়া এই যে আমি বাদ্যকর নিয়ে এসেছি, এরা যে বাজনা বাজাচ্ছে যেখানে সেখানে রাস্তা ঘিরে এদের বাজনা শোনার জন্য আরও একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা তবে আর দেরি নয় বিহান ঠাকুরানী, এবার জামাতা চুম্বনের ব্যবস্থা করুন। বেশ, আপনি আর চিন্তা করবেন না, আমি জামাতাকে বরণ করে নেব। আর এই বাবা, আচ্ছা বিহান এদের থাকার ব্যবস্থা? ওদের থাকার ব্যবস্থা হ্যাঁ। ওই যে আমাদের গোয়াল ঘর রয়েছে, হ্যাঁ। গোয়াল ঘরে করা হয়েছে। তোমরা গোয়াল ঘরে চলে যাও বাবা। শুনলে বাবা, হ্যাঁ শুনতে পেলাম। ওই যে গোয়াল ঘরে ব্যবস্থা করেছে, আমার বৈবাহিক মুসলমান ওখানে আছে, যাও তোমরা ওখানে গিয়ে বিশ্রাম করো, তারপরে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আরে ঢোল ফেলে দিলি। ঢোল ফেলতেই পারি, হবে। শোন, বাইনা কে করেছে? আমি? তুই মালিক, হ্যাঁ কথা করিস নি? কথা তো করেছি। সবাই সবাই যতগুলা বরবট্টি আছে সব বসবে। আরে বরবর্তী নয়, বরযাত্রী। বরযাত্রী সব বসবে প্যান্ডেলে, আর আমরা বসবো গোয়াল ঘরে। সেটা তো কথা হয়নি গোয়াল ঘরে। আমাদের মান সম্মান নাই, জাতের চামার আছি ওই জন্য মান সম্মান নাই। না তুই এটা ফেললি কেন আগে বল। তুই গোহাল ঘরে বসার জন্য আমাকে নিয়ে এসছিস? ক টাকা হয়েছে বাইনা বল? হ্যাঁ তো বসতে হবে, তো হ্যাঁ? বসতে হবে। গোয়াল ঘরে হ্যাঁ শোনো বাবা শোনো, তোমরা যদি এইভাবে ঝগড়া করো তাহলে কিন্তু আমার মান সম্মান কিছু থাকবে না। একটু দাঁড়ান বাবু আপনি। আরে বাবা দাঁড়াবো কি, আপনার সঙ্গে কথা হয় না। ক টাকা হয়েছে বাইনা বল? 5,000 টাকা। আমাকে কত দিয়েছিস? 2,000 টাকা নিয়ে নিয়েছিস তুই। আর লেনি কত নিয়েছিস? ওই তো 5,000 টাকাই তো দিয়েছি, 3,000 এখন আর বাকি আছে। 3,000 বাকি হ্যাঁ। আছে। আর আমি নিয়েছি কত? 600। 600 নিয়েছি। হ্যাঁ। আমার সঙ্গে কথা হয়েছিল কত? কত? 2500। হ্যাঁ আরো 300 পাবো এখন। তুই টাকা দে, তোর বিহার বাজনার গোষ্ঠীকে বেচি আমি রে। এই যে বাবা আরে বাবা ঝগড়া কেন করছো? টাকা দিবি না কি বলছিস? তুই যে কেন আমার বলবে চাল নিয়ে গেলি, আহ, চাল নিয়ে গেলি। চাইল দিয়ে গেলাম। হ্যাঁ খাবার ছিল না তো বাড়িতে। তুই টাকা দে। আরে বাবা তোমাদের বাড়ির ঘটনা তোমার বাড়িতে মিটাবে। আপনি দাঁড়ান না, টাকা দে, আমি বাজনা বাজাবো না। ভগবান, আমি আজ থেকে এই ব্যবসা করবো না। কি করবি? দরকার পড়লে মাথা কেটে ফেলে দেবো, ভিক্ষা করে খাবো। মাথা কেটে ফেলে দেবে আর ভিক্ষা করে খাবে? হ্যাঁ। মাথা না থাকলে কি তুমি প্রাণে বাঁচবে? কিন্তু হ্যান্ডিক্যাপ না থাকলে কেউ ভিক্ষা দিবে না বাবা। না তোমার বুদ্ধি ভালো। হ্যাঁ বুদ্ধি। তুই টাকা দে। কিসের টাকা? শোনো যেটা বাবা পাবো শোনো, ওটা। শোনো বাবা ঝগড়া করিও না। আপনি শুনে যান বাবু। আরে বাবা আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার টাকা আমাকে দে, আমি বাজনা বাজাবো। আগে ওটা উঠিয়ে আয়। আরে তোর লুঙ্গি খুলে গেল রে। তো তুই কি বলছিস? লুঙ্গি পরবো আমি? তো লুঙ্গি পরবি না? এই মারামারিতে লুঙ্গি পরবো? পরবি? লুঙ্গি পরতে পরতে ও আমাকে তুলা ধুনা করে ধুনে দিবে না? ও তার জন্য ন্যাংকায় তুই লড়বি নাকি? হ্যাঁ, ওকে আর শিক্ষা দিব আমি। আর তুমি যে ওই দিকে ঘুষি মারছিলে, কাকে মারছিলে? ও আমি মনে করছি ওই দিকে পালালো নাকি। তুমি তাহলে চোখে কম দেখো লুঙ্গি নাকি? পর, লুঙ্গি পর। যাও বাবা যাও, তোমরা বিশ্রাম করো। এটা রহস্য করেছে আমার বিহান ঠাকুরনি, তোমাদের প্যান্ডেলের ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া করো, তারপরে তোমাদের বিদায় করে দেবো। দেখেন বাবা, বয়স চলছে 80, আমি রহস্যর বয়সের লোক না। আমি তোমাকে রহস্য করছি না তো বাবা। তো আমাকে টাকা দেন, না হলে আমি এই বর দুলহালি চলে যাবো। আরে বাবা দাঁড়াও, বর নিয়ে চলে যাচ্ছ কোথায়? টাকা না দিলে বর নিয়ে চলে যাবো। ইস, ভগবান। আচ্ছা বর যদি নিয়ে চলে যাও, তা আমি বিয়েটা কার সঙ্গে দেবো? কেন আমার সঙ্গে দিয়ে দিবে? টাকা দেন বাবু। ঠিক আছে, তোমাদের এদের কিছু দিয়ে দাও তো গো, মাথা খারাপ করে দেবে, নাহলে বিয়ে দিয়ে বসতে দেবে না। বে- যাও টাকা বাবা নিয়ে যাও, আয়, টাকা নিয়ে আয়, জলদি টাকা নিয়ে আয়। দেবে দেবে, যাও 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 যাও। বেশি বেশি কিছু নিব না বাবা। একটু বিহান ঠাকুরানি, আজ এত বরযাত্রীর মধ্যে আজ যে আমি আমার জামাতাকে খুঁজে পাচ্ছি না, তবে আমি কাকে কাকে বরণ করবো? না না, বিহাই? আমার বিয়াই মশাইয়ের কাছে শুনতে হবে। কিছু ভাবছেন মনে হয়। হ্যাঁ বিয়াই মশাই, কি ভাবছেন? আমি কিছু জানতে চাই। বলুন কি জানতে চান? শুনুন বিয়াই সওদাগর,
বলুন। কোন জামাতা লক্ষিন্দর ওই আমি কারি করিব সাধের বরণ। এ বাহাই সওদাগর তার মানে আমার বিহান ঠাকুরানী আমাকে বলছে, বিহাই মশাই আপনি তো একটা বর নিয়ে আসেননি, আপনি অষ্টম বর নিয়ে এসেছেন, একই রঙের একই বর্ণের। তা আমি আমার জামাতা লক্ষিন্দরকে চিনতে পারছি না তো কোনটা। শুনুন বিহান ঠাকুরানী, বলুন বিয়া মশাই। ময়ূরপঙ্খী সোলার মুকুট যেই বরের মস্তকে, সেটাই হচ্ছে আপনাদের জামতা সমতুল। তাকেই আপনি দুব্বা ধান দিয়ে বরণ করে নিন। বেশ, সেটাই হচ্ছে আমার পুত্র লক্ষিন্দর। বেশ, আচ্ছা বিহান ঠাকুরানী, বলুন। আমাদের বরযাত্রী থাকার ব্যবস্থা প্যান্ডেল করেছেন তো? সব ব্যবস্থা হয়ে আর গেছে। টিফিনের ব্যবস্থা করেছেন তো? সব হয়েছে। টিফিনের ব্যবস্থা করেছেন? হ্যাঁ। তাহলে চলো মায়েরা। আপনি অন্দরমহলে যান, আপনার বিয়াই মশাই রয়েছে সেখানে। মায়েদের বলছি, বাবাদের বলছি, সকলকে বলছি, আগে চলুন আমরা টিফিনটা করে নিই, তারপরে প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করব। এদিকে ঠাকুরমশাই বিয়ে পড়াবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে বিয়ে বিদায় নিয়ে আমরা চলে যাব ঘরে। চলো বাবা, সবাই উঠো উঠো, তাড়াতাড়ি চলো, যারা চলো যারা প্যান্ডেলে চলো। খাননি, তারা প্যান্ডেলে গিয়ে খেয়ে আসবেন। এসো বাবা, বৌমা বরণ ডালা নিয়ে এসো মা। তাই তো এই শুভ দিনে, এই শুভ লগ্নে আমি তোমায় বরণ করে নেব বাবা। বেশ মা। ওই না মুখ তুলো শতদল কমল হে। ওই না মুখ তুলো শতদল কমল হে। আমি চন্দন দেব তোমার লালাটে, ও বাবা চন্দন দেব তোমার লালাটে। আমার চন্দন না দিও ওগো শাশুড়ি মা, আমার চন্দন দেখিয়াই ভয় লাগে, প্রাণ মরে কান্দে। এ কি বলছো বাবা? এই শুভ দিনে তোমার এই চন্দন দেখে কেন ভয় লাগছে? ওই যে চন্দনের ওপরে দেখি চন্দ্রবতী নাগো, তাই চন্দন দেখিয়াই ভয় লাগে, প্রাণে মর কান্দে গো। বেশ বাবা, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো না। ওই না মুখ তুলো শতদল কমল হে। আমি দূর বাড়িব তোমার লালাটে, বাবা দূর বাড়িব তোমার লালাটে। আমার দূর মালা দিও ওগো শাশুড়ি মা, আমার দূর বাদে দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরে কান্দে গো। কিন্তু কেন বাবা, এই দুর্বা দেখে তোমার ভয় কেন লাগে? ওই না দূরে বার ওপরে দেখি দুর্বাসরি নাগো, তাই দূর বাদে দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরে কান্দে। দেখি বাবা,
তোমায় বরণ করতে যাচ্ছি হ্যাঁ মা। সেই দ্রব্য দেখেই তুমি যেন ভয় পাচ্ছ, তাই তুমি বলে দাও বাবা, এই শুভ দিনে তোমায় কি দিয়ে বরণ করলে তুমি সন্তুষ্ট হবে? কি দিয়ে বরণ করবে জানো মা? বলো। যখন আমি আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তখন আমার মা জননী কি দিয়ে বরণ করেছিল জানো মা? কি দিয়ে বাবা? ওই বাম পদধূলি দিয়ে। বাম পদধূলি? সেই বাম পদধূলি দিয়ে চুম্বন করলে আমি বড় সন্তুষ্ট হব মা। বেশ বাবা, আজ তোমার মনের ইচ্ছাই পূর্ণ হবে। তাই তো ও গৌজানির মায়েরা, আজ আমি আমার জামতাকে বরণ করতে চলেছি গো। তাই সবাই উলু দাও, শাক বাজাও। বৌমা, তাই তো আমার যেন জামাটা বরণ সম্পূর্ণ হয়েছে, কিন্তু ব্রাহ্মণ মশাই তো এখনো এলেন না। তবে ব্রাহ্মণ মশাই রাস্তায় এত বিলম্ব হচ্ছে কেন? তো যাই হোক, তোমার বাবুকে পাঠিয়ে দাও। আমি হচ্ছি 12 মন, না 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 না, ব্রাহ্মণ ঠাকুর। তো গত কয়েকদিন হয়ে গেল বাবা, আমার বাড়িতে নিমন্ত্রণ এসেছিল। তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল না শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল, আমি কিন্তু ভুলে গেছি বাবা। তো যতদূর সম্ভব শ্রাদ্ধ বাড়িরই হবে। কারণটা হচ্ছে, আগে বৈশাখ মাস আসলে আমাদের কপাল খুলে যেত। 1 মাসে কম করে 22-23টা বিয়ে দিয়েছি আমি একা। এখন বছরে যদি একটা পাই সেটা হয় ভাগ্যের ব্যাপার। কারণটা জানেন তো, আজকাল আর কয়জন সাজুগুজু করে বিয়ে করছে, সব তো দেখছি পালিয়েই বিয়ে করছে বাবা। তো ওই শ্রাদ্ধই হবে বোধ হয়। তো যাই, শ্রাদ্ধটা দিয়ে আসি কি বাবা। তা এত দূরের পথ কি করে যাই? মনের আনন্দে একটি গান বলবো, গানের জয় রাধে গে গোবিন্দ, হাট বাজার বন্ধ, খাবি কি গুঠার ছাই রে, জয় রাধে গোবিন্দ, হাট বাজার বন্ধ, খাবি কি গুঠার ছাই রে। হরি বল, হরি বল। মা কালীর মালা কাটে, শ্রীকৃষ্ণ পাঠা কাটে, মা কালীর মালা কাটে, শ্রীকৃষ্ণ পাঠা কাটে, যধাই মধাই ধরে পাঠার ঠ্যাং, জয় রাধে গোবিন্দ, হাট বাজার বন্ধ, খাবি কি কুঠার ছাই রে। ললিতা পিঁয়াজ কুটে, বিশাখা মশলা বাটে, ললিতা পিঁয়াজ কুটে, বিশাখা মশলা বাটে। সখীগণ মিলে ঢালে তেল, জয় রাধে গোবিন্দ, হাট বাজার বন্ধ, খাবি কি কুঠার ছাই রে। হরি বল, হরি বল। কি ব্যাপার রে বাবা, শ্রাদ্ধ বাড়িতে কোনো কান্নাকাটির আওয়াজ শুনতে পাওয়া যায় না? প্যান্ডেলের কালার অন্যরকম, এই ব্যাপারটা কি? কে গো, আপনি কে? হ্যাঁ, আমি হচ্ছি ব্রাহ্মণ বাবা। ব্রাহ্মণ? হ্যাঁ। কেন? আপনি ব্রাহ্মণ? কেন দেখে মনে হয় না? দেখে মনে হয় না? দেখে মনে হবে তো, কেমন দেখে মনে হবে? কেন? ওরে বাপরে, কিরকম লাগছে আমাকে? পেটটা তো একবারে সেই বড় করে দিয়েছেন গো। আর বলো না বাবা,
এই যে খাচ্ছি, রাত্রি জাগছি, গোটা দিন ঘুমাচ্ছি। ওই জন্য পেট বড় হচ্ছে। হ্যাঁ, বিয়ে বিয়ে পড়াতে এসেছেন? এটা বিয়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি। কেন কেন কেন? না বাবা ঠিক আছে, বিয়ে বাড়ি। তারা বলছি বরযাত্র চলে এসছে। হ্যাঁ চলে এসছে তো। বাপরে, একটু কন্যাটাকে দেখি তো। ও মা, কন্যাটা কত সুন্দর সেজেছে গো। তা কন্যা না, তাহলে কন্যার মা। এটা কন্যার মা? হ্যাঁ। আর এটা দুলহা নাকি? এই, কন্যার বাবা এটা। এটা কন্যার বাবা। হ্যাঁ আর এটা কন্যার মা। হ্যাঁ। আর আর বর কোথায়? এই যে বর বসে আছে। আছে। ও না, বরটা খুব সুন্দর। তো বলছি বিয়ের আয়োজনটা হোক, বিয়ের পর্বটা হ্যাঁ, আরম্ভ। কিন্তু তা বিয়ে- আপনি না আসলে বিয়েটা আর কিন্তু আয়োজন ব্রাহ্মণ হবে? মশাই, আপনি এত দেরি করলেন যে। আর 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 বলো না মা, কেন? আরেকটা বিয়ে দিয়ে আসলাম আমি এখন। ও আচ্ছা, হ্যাঁ। তবে অনেক বিলম্ব হয়ে গেছে, ধান তাড়াতাড়ি দুব্বা। আপনার কাজগুলো শুরু করুন। ঘট ঘট নিয়ে আসেন বাবা, ধান দুব্বা আতপ চাল। মেনকা, তুমি এক কাজ করো, যাও বলো। আমাদের বেহুলাকে হ্যাঁ, তার সখীদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি নিয়ে এখানে আসো। তাড়াতাড়ি নিয়ে এসো। না হলে তাই। লগ্ন পেরিয়ে যাবে বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম মেয়েকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে এসে 7 পাক ঘোরো। হ্যাঁ হ্যাঁ তারপর হবে শুভদৃষ্টি, তারপর হবে মালা বদল, তারপর বিয়ের পর্ব আরম্ভ হবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বাবা। বলছিলাম কি, হ্যাঁ। ওইগুলো হয়নি? কোনগুলো? ওই যে ওইগুলো। খাবার জোগাড়? হ্যাঁ হ্যাঁ খাবার জোগাড় আছে তো? আছে। হ্যাঁ হ্যাঁ। এটা আবার কি গো? এগুলো হয়নি? ওটা কি? মাংস মাংস হয়নি? মাংস? রাজবাড়িতে মাংস হবে না? হয়েছে? হয়েছে, অনেক আছে। তাড়াতাড়ি বাবা, 7 পাকের ফুল তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর বেহুলা লক্ষ্মীন্দর এখানে। সদাগর মহাশয়, হ্যাঁ। আপনি কি সাজুগুজু করে বিয়ে করেছিলেন না পালিয়ে বিয়ে করেছিলেন? কেন? আপনার বিয়ে বাড়িতে তো কিছু দেখছি না আমি। আরে মশাই, আপনি দেখবেন কি? আপনি যেটা চাইবেন সেটা বলুন। হাত আপনি দেন না। এখন 7 পাক হবে, ধান দুব্বা লাগবে, পুষ্প লাগবে, আছে। হ্যাঁ, সব আছে। বাজ বাজবে শঙ্খের ধ্বনি, বাজবে বিয়ে হবে তাদের বাঁধনি, বাজি রঙের বাজ বাজবে। यारे याको पाको होलो यारे, यारे तुयो पाको होलो यारे, तीनो पाके बेला बहाली सम्मुखे दाঁড়াইলো, बाजी रंगेर बाज बाजे। यारे चारो पाको होलो यारे, यारे पंचम पाको होलो यारे, छयो पाकेर बेला बहाली हासिते লাগিলো, बाज रंगेर बाज बाजे।
সাক্ষী নম বিষ্ণু বিষ্ণুর নম নম নমঃ। ঘটের দক্ষিণা এখনো আসেনি বাবা। ওম ওম দুব্বা আঘন পুত্রং পুত্রিং সুবিবাহ নম নম বিষ্ণু। আর দক্ষিণা এবার এসছে বাবা, বিষ্ণুই নম নমঃ। বলছিলাম বাবা হাতে জল নাও, বলো ও পবিত্র পবিত্র হাবা হাবা পবিত্র নম বিষ্ণু বিষ্ণুর নম নম বিষ্ণু বিষ্ণুর নম। গায়ে ছিটিয়ে নাও, আবার জল নাও, বলো ওম শান্তি পৃথিবী শান্তি জগৎ শান্তি আন্তরিক শান্তি পূর্ণিমা শান্তি নম নমঃ। হ্যাঁ, ছেলের বাবা মেয়ের বাবা আপনারা আসেন। মেয়ের বাবাকে বলছি পঞ্চদান নিয়ে আসবেন। হাতে পুষ্প নাও বাবা, বলো ওম আঘন ভাস করে কুম্ভ রাশিতে পঞ্চম তিথিতে, এটা হ্যাঁ পঞ্চম তিথিতে শুভ লগ্নে সুবিবাহ নম বিষ্ণু বিষ্ণুর নম। ঘটে দাও বাবা, আবার নাও, আবার বলো ওম পুষ্পং আঘন ভাস করে নম বিষ্ণু বিষ্ণুর নম নম বিষ্ণু বিষ্ণুর নম নমঃ। আবার নাও, বলছি ছেলের নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার বাবার নাম চাঁদ সদাগর, তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম। এই যে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলো বাবা। এটা এবার ট্রেন গাড়ি চলছে নাকি? দেখো বাবা, তোমরা হচ্ছে আজকালকার ছেলে। বিয়ে আজকে আমি প্রথম দিনা, অনেক বিয়ে দিয়েছি। আপনার বয়স কত? বিয়ে দিতে দিতে চাঁনির চুলটা উড়ে গেল আমার। বুদ্ধি বেশি খাটিয়েছেন ওই জন্য কম করে আপনার মাথার চুল উড়েছে। কম করে 7 পিঁড়ি লাগে বাবা। 7 পিঁড়ি? হ্যাঁ 7 পিঁড়ি আপনি কথাটা বলতে দিবেন তো? হ্যাঁ, আপনি 3 পিঁড়ি বললেন না, 3 পিঁড়িতে আমি করে দিচ্ছি। পরে কিছু হলে আমায় কিন্তু দোষারোপ করতে পাবা না বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওম চন্দ্রপতি সদাগরং পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষিন্দরায়ং সুআঘন ভাস করে কুম্ভ রাশিতে অগ্নি সাক্ষী মণ্ডপ আঘন শুভ লগ্নে সুবিবাহ নম নমঃ। ঘটে দাও বাবা, আবার নাও, বলো ওম তিরঙ্গা খাওয়া বাপের সুপুত্র সকল কেসে জর্জরিত নম নমঃ। এই যে এটা কি হচ্ছে? ডিজে ডিজে বন্ধ রাখো বাবা। বয়স হয়েছে কিন্তু ডিজে যেখানে বাজে আমার গা খালি সুর 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 করে। হ্যাঁ, ডিজে বন্ধ রাখো বাবা। আপনি কি বিয়ে করতে এসেছেন কি ডান্স করতে এসেছেন? আমি বিয়ে করতে আসিনি বাবা, বিয়ে দিতে এসেছি। ও ডিজে বন্ধ রাখো, না হলে অন্য ব্রাহ্মণ দেখে না। মণ্ডপ দাসেস্ব পিতা পুত্রিং দান নম বিষ্ণুর নম নম বিষ্ণুর নম। আবার পুষ্পলেন, বলেন ওম দাসেস্ব মণ্ডপ অগ্নি সাক্ষী পুত্রিং দানেস্ব পুত্রং চন্দ্রপতি সদাগরং নম বিষ্ণুর নম নম বিষ্ণু। হ্যাঁ, আবার লেন। গুরুমন্ত্র হয়েছে মা, মনে মনে গুরুমন্ত্র জপ করেন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুভৈ নমঃ নমঃ। হ্যাঁ হয়েছে। এবার মেয়ের হাতটা ধরেন আপনি। হ্যাঁ, মেয়েকে দান করেন। হ্যাঁ, আজ থেকে বলেন, আজ থেকে আমার মেয়ের যাহা কিছু দায় দায়িত্ব বাবা সবই কিছু তোমার উপর সঁপে দিলাম। হ্যাঁ, জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানন্দ বিমানন্দ হরি বল হরি বল হরি বল। করছি এখন তো মেয়ের মাকে শুদ্ধ করলাম, এবার ছেলের বাবাকে সিদ্ধ করব। হ্যাঁ শুদ্ধ দাঁত নাই বাবা, সামনে টানলেন মা। থালা থালা রে থালা থালা, ওরে থালা থালা তুই তো বড় সালা। থালা দিলাম দানে কিসের কারণে? জামাইকে ভাত খাওয়ার কারণেই নম নমঃ। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ থালা
তুই তো বড় শালা। কেন থালাটা বড় শালা আনেনি বাবা কিনে? ও না আপনি নিয়ে এসছেন? ও লেন মা ঘুটি লেন। বল ঘুটি রে ঘুটি, ওরে ঘুটি ঘুটি তোর ধরবো টুটি, ঘুটি দিলাম দানে কিসের কারণে, জামাইকে করার কারণেই নম নমঃ। জল খাওয়ার কারণে। জল খাবে না বাবা? হ্যাঁ, তো এটা কি? হ্যাঁ, জল খাওয়ার কারণেই নম নমঃ। বাটি রে বাটি, ওরে বাটি তুই তো বড় খাঁটি, বাটি দিলাম দানে কিসের কারণে, জামাইকে পোল্ট্রি মাংস খাওয়ার কারণেই নম নমঃ। পায়েস খাবে বাবা, পায়েস। পায়েস, হ্যাঁ। হ্যাঁ। গিলাস রে গিলাস তুই তো বড় ফার্স্ট ক্লাস, গিলাস দিলাম দানে কিসের কারণে, জামাইকে চুল্লু খাওয়ার কারণেই নম। এদিকে বাবা এখানে আছে। প্রণাম জানাও। যাবেন না? আপনি একটু আগান। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবার বাবা হ্যাঁ বসো বাবা, বসো বসো, বসে যাও তোমরা, বসো। আপনারা দাঁড়িয়ে থাকেন। কই হাতে দাও তো বাবা সবাইকে। দাদা কাকা মনে যদি ভাবেন কি আশীর্বাদ করব, বালাবালিকে আপনারা আসতে পারেন। আচ্ছা, এটা দাও বাবা। সবাইকে দাও বাবা, সবাইকে দাও। আপনি আসবে যারা আসতে দাদা। তিনবার দেবেন, দেওয়ার সময় উলোধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি দেবেন। মায়েরা আপনারাও দিবেন। বিবাহ তেলেন বর্ষণার মটুক মস্তকে দিয়া যাও হেমন নাপি দাদা ব্রাহ্মণ করে পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি হট্টিকে দিয়ে হলো বিবাহ ডায় হরি বায় গড়ি সর্বলোকে বলো হরি হরি বল। বিবাহ তেলেন বর্ষণার মটুক মস্তকে দিয়া যাও হেমন নাপি দাদা ব্রাহ্মণ করে পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি হট্টিকে দিয়ে হলো বিবাহ ডায় হরি বায় গড়ি সর্বলোকে বলো হরি হরি বল। বিবাহ তেলেন বর্ষণার মটুক মস্তকে দিয়ে যাও হেমন নাপি দাদা ব্রাহ্মণ করে পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি হট্টিকে দিয়ে হলো বিবাহ ডায় হরি বায় গড়ি সর্বলোকে বলো হরি হরি বল, হরি হরি বল। এবার বিয়ে সম্পূর্ণ হলো বাবা। এবার থাকবা না যাবা সেটা তোমাদের ব্যাপার। মায়েরা বাবারা আপনারা দান দিতে পারেন, দান দিয়ে কেউ যাবেন না। এখানে যদি দান দেন আপনারও ছেলে মেয়ের সময় দানের কিন্তু অভাব থাকবে না। আর যদি দান না দেই আমরা যেভাবে তাকিয়ে আছি এইভাবে তাকিয়ে থাকবেন। এবার বিহাই মিলন, বিহাই মিলন, এবার বিহাই মিলন। ঠিক আছে বাবা, বিহাই মিলন হয়ে যাবে। এবার ব্রাহ্মণের দক্ষিণাটা আপনারা দু বিহাই মিলে বের করবেন। একটা দিচ্ছি এখানে, দেন দেন এবারের বিয়েতে দান করেছেন, তাই এই দান আমি বেহুলা লক্ষিন্দরের হস্তে আমি সমর্পণ করলাম। বাছা দানি লাউ রে চাঁদের দুলাল, বাছা দানি লাউ রে। সারি সারি মায়ের দান করে গেল। বৈবাহিক মহাশয়
বৈবাহিক মহাশয় নমস্কার। নমস্কার বৈবাহিক মহাশয়। বলুন। নতুন করে আপনাকে বলার আমার কিছু নেই, আমার সম্বন্ধে আপনি সমস্ত কিছুই জানেন। হ্যাঁ হ্যাঁ, তাই আর দেরি নয়, এবার আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। বেশ, আপনি একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। এই নারীর বিধির আচার তো, তাই তাদেরকে ডেকে আমি মানে আমার মেনকা দিয়ে আমার মা বেহুলাকে বিদায়ের ব্যবস্থা আমি করে দেব। তাই করুন, বিলম্ব করবেন না বৈবাহিক মহাশয়। না না না, বিলম্ব হবে না। কোথায় মেনকা? মেনকা, আজকে এই গৃহ যেন শূন্য হয়ে যাবে। মেনকা, আমায় ডেকেছো? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। দেখো, আমাদের মা বেহুলার বিয়ের কার্য সমাপ্তি হয়েছে। হ্যাঁ, তাই বৈবাহিক মহাশয় এখনই এসেছিলেন। উনি বলছেন যে এই মুহূর্তে বিদায় নেবেন। এ কি বলছো? সবে মাত্র বিয়ে সম্পন্ন হয়েছে, আর বৈবাহিক মশাই এখনই বিদায়ের কথা বলছে। মেনকা, বলো না, কি করে নাবালিকা মেয়েকে আমি বিদায় দিয়ে তার শোনো শোনো শ্বশুরালয়ে মেনকা, পাঠিয়ে দেব? তুমি আক্ষেপ সহকারে নয়ন বাড়ি নিক্ষেপ করছো, কিন্তু পিতামাতার কর্তব্য হচ্ছে ছেলে এবং মেয়ে এদেরকে খুব সন্তুষ্টি দিয়ে নিজের অন্তরের ব্যথা অন্তরে চেপে রেখে বিদায় করতে হয় মেয়েকে। পারবো না। কেন পারবে না? পারবো না আমার বেহুলাকে ছেড়ে আমি একটি মুহূর্ত থাকতে। মেনকা, বলো না, তুমি আজকে পারবে না একটি মুহূর্ত থাকতে? তাহলে বলো বলো, এই যে আমাদের মেয়েকে বেহুলাকে বিয়ে দিয়েছি, সে কি আমাদের গৃহে চিরদিন থাকবে? তুমি তো ভালো করেই জানো মেয়ে হচ্ছে পরয়া ধন, কোনোদিন নিজের গৃহে থাকে না। একদিন তুমিও তোমার পিতামাতার গৃহ ত্যাগ করে এসেছো আমার ঘরে, তাই সেই কথা কি তুমি ভুলে গেছো? প্রভু, মা বেহুলাকে আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু একটু পরে এই বেহুলা ছুটে আসবে আমাদের নিকটে। বলতে পারো কি করে তাকে বলবো যে ওরে মা, আজ তোকে বিদায় নিতে হবে রে, আজ তোকে বিদ্যালয় ত্যাগ করে চলে যেতে হবে ওই শ্বশুরালয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। কেন পারবে না মেনকা? শোনো শোনো, তুমি এরূপ ভাবে যদি নয়ন বাড়ি নিক্ষেপ করো, তাহলে মা বেহুলাকে আমরা হয়তো বিদায় করতে পারবো না। তাই তোমাকে বলছি, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তুমি যদি আজকে এরূপ ভাবে ভেঙে পড়ো, তাহলে তাহলে আমাদের মেয়েকে আমরা এরূপ সুন্দরভাবে বিদায় করতে পারবো না। চিরতরে বিদায় তো নয়, তার শ্বশুর ঘরে তাকে পাঠাবো, আবার আমাদের অষ্টমঙ্গলার দিন যেদিন আসবে ঠিক সেদিন আবার বিদায় করে নিয়ে আসবো। তাই শোনো, তুমি বেহুলা, বেহুলা এসেছিস মা? এইভাবে তুমি কার বিদায়ের কথা বলছো মা গো? ওরে বেহুলা, কাকে বিদায় করে দেবে তোমরা? কাকে বিদায় করে দেবো তুই শুনতে চাস মা? আর যে অন্য কাউকে নয় রে মা, আর যে তোকে বিদায় করে দেবো আমরা। মা, এ তুমি কি বলছো মা গো? আমাকে বিদায় করে দেবে? হ্যাঁ রে মা, তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তো বিদ্যালয় ত্যাগ করে তোকে চলে যেতে হবে ওই শ্বশুরালয়ে। না মা না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। শুনেছো বাবা, শুনেছো তুমি? হ্যাঁ মা, তুমি মায়ের কথা শুনেছো? আমি শুনেছি মা। তাই শোনো মা, তুমি আমার আদরিনী মেয়ে, তুমি আমার একমাত্র কোলের মেয়ে। তাই তোমাকে হয়তো তোমাকে পরিষ্কারভাবে তোমার জননী তোমাকে বলতে পারছে না, তবে একটা কথা শোনো মা,
নারী জাতির জীবনটা এমনই যে চিরদিন তাদের শান্তি মতো তাদের পিতামাতার গৃহে দিন কাটাতে পারে না। একদিন না একদিন নিজের গৃহ ত্যাগ করে শ্বশুরালয়ে স্বামীর ঘরে যেতে হয়। বাবা তুমিও? হ্যাঁ মা, হ্যাঁ। তুমি এই কথা বলছো বাবা গো? তোর বাবা যে সত্যি বলেছে রে মা। বেহুলা, মা বেহুলা, বলতে পারো বাবা, আমি আজ তোমাকে ছেড়ে কি করে থাকবো ওই স্বামীর ঘরে? বলিস না রে মা, অমন কথা বলিস না। তোকে বিদায় করতে যে আমার মন চায় না রে মা, আমি যেতে পারবো না মা। কিন্তু কি করব বলতে পারি। আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না। বেহুলা, তোমাকে যেতে হবে। তোমারও স্বামীর ঘরে বেহুলা, তোমাকে যেতে হবে।
মা, শোনো মা, বেশ বাবা। আমি তোমাদের কথা রাখবার জন্য আমি চলে যাব তোমাদেরকে ছেড়ে বাবা গো। ওরে মা, তোমার সীমন্তে সিঁদুর আজকে উঠেছে। এই যখনই নারীর জীবনে সিঁদুর আসে সেদিন বাবা মা ভাই দাদা সকলে পর হয়ে যায় এবং পরের এক সন্তান যাকে তুমি স্বামীর রূপে পেয়েছো সেই সেই আপন হয়ে যায়। তাই তো তোমরা তোমাদের যাবতার কষ্ট আমাকে অর্পণ করে দাও বাবা। বেশ মা, তুমি আমি আজ সকলকে পরিত্যাগ করে আমি চলে যাব, চলে যাব আমি আমার স্বামীর ঘরে। মাগো, তুমি আজকে এরূপ ভাবে যদি নয়ন বাড়ি নিক্ষেপ করো মা, তাহলে তাহলে তোমার জননী ঠিক করে ধৈর্য ধরবে। তাই নয়ন বাড়ি নিক্ষেপ করো না। কোথায় বাবা লক্ষিন্দর? এসো বাবা, এসো এসো। আজকে দেখো, এই যে আমার নাবালিকা মেয়ে, এই মেয়েকে আমি তোমার হস্তে সমর্পণ করলাম বাবা। এই মেয়ে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছিলাম আমরা, ঠিক, কিন্তু আমাদের ঘরে এই মেয়েকে আমরা রাখতে পারলাম না। যত বড়ই রাজা জমিদার যেই হোক না কেন, তার মেয়েকে নিজের ঘরে রাখতে পারে না। তাই আজকে এই মেয়েকে তোমার হস্তে সমর্পণ করলাম। এই মেয়েকে তুমি নিজের মতো করে তার যতই সে ভুল ভ্রান্তি করুক সেগুলোকে তুমি মানিয়ে নিয়ে, তা নিয়ে চিন্তা করবেন না বাবা। ও গো ভালো ও গো তো জামতা বাবা ও গো তো
বাবা ওরে মা, তুমি হতভাগী বেহুলাকে ভুলে যেও না বাবা গো। না মা না, এই কথা তুমি কেন বলছো মা? তোমাকে আমরা ভুলে যাব ছোট থেকে মানুষ করে, আজকে তোমাকে শ্বশুরালয়ে পাঠিয়ে দিচ্ছি বলে ভুলে যাব, এ কোনোদিন হবে না। দেখতে দেখতে অস্ত মঙ্গলার দিন আসবে, সেদিন তোমার দুই দাদাকে আমি পাঠাবো তোমাকে বিদায় করে নিয়ে আসবে। আমি আমার যাবো না। অপেক্ষায় থাকবো বাবা। আমি তোমাদের অপেক্ষায় থাকবো। মেনকা, বলো আমাদের মা আজকে বেহুলা হচ্ছে নাবালিকা, সে তো গৃহকর্ম কিছু জানে না, তো তাকে তুমি বিদায় করবে তো? হ্যাঁ গো বেশ করে তাকে কিছু বলে বিদায় করে দাও। বেহুলা, মা, হ্যাঁ মা, আমি তো চলে যাব পরের ঘরে, কিন্তু ওই পরের ঘরে গিয়ে কি করে চলবো মা? ওরে বেহুলা, তুমি কিছু আমাকে গৃহকর্মের কথা শিখিয়ে দাও। বেশ মা, আজ আমি যদি তোকে গৃহকর্ম না শিখিয়ে দেই, কি করে শ্বশুরালয়ে গিয়ে তুই গৃহকর্ম করবি মা? হ্যাঁ মা, তাই তো আজ আমি তোকে গৃহকর্ম শিখিয়ে দেব রে। ও বলি ও রে বালি রে, যা বালি শ্বশুরের ঘরে। মা, বলি ও রে মা বালি রে, যা বালি শ্বশুরের ঘরে। আরে সকালে বেলায় ঝাড়ু ঝাঁটি, আরে সন্ধ্যায় দেবে বাতি। হ্যাঁ রে মা, আরে সে ঘরেতে বসত করে, ওরে লক্ষ্মী সরস্বতী। আরে সন্ধ্যা বেলায় ওরে বালি, না কাটবে কলার পাত। আরে সে ঘরেতে লক্ষ্মী মাতা, আরে থাকে না তো একরা। মা, হ্যাঁ রে মা গো, বেহুলা, নারীদের যত গৃহকর্ম রয়েছে মা, আমি এক এক করে সমস্ত কর্ম পালন করবো মা। বেশ বেহুলা, আমি তোমার কথা নিশ্চয়ই রাখবো মা গো। বেশ মা। বৈবাহিক মশাই, বলুন। এদিকে আসুন, দেখুন আপনার হাত ধরে আমি বলছি, বলুন বৈবাহিক মশাই। আপনি খুব ভালো করে জানেন এই মেয়ে হচ্ছে আমার আদরিনী মেয়ে, তা আমি জানি। একটি মাত্র মেয়ে। আজকে আপনার হস্তে আমি সমর্পণ করছি। মেয়ে আমার নাবালিকা হয়তো অনেক ভুল ভ্রান্তি করবে, তাই নিজের কন্যা বলে তাকে একটা ক্ষমা করে দেবেন। বৈবাহিক মশাই, হ্যাঁ
এর জন্য আপনি কিছু ভাববেন না। মা বেহুলাকে আমি শুধু বৌমা করে নিয়ে যাচ্ছি না, যেমন আপনার ঘরে মেয়ের মতো ছিল ঠিক তাকে আমি মেয়ের মতো করেই রাখবো। চলো মা। বিদায় মা। কি বেহুলা, বিদায় বাবা। বেহুলা, এই ঘর, এই সংসার পরিত্যাগ করে আজ আমি সকলেকে ছেড়ে চলে যাব। ওগো ঘরের খোঁজে ঘরের মানুষ পরের ঘরে যা। বেহুলা, ঘরের খোঁজে ঘরে মানুষ ঘরের ঘরে যায়। বাবা, তোমরা আমাকে ভুলে দিও না। আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। ঘরে মানুষ ঘরের ঘরে যায়। ঘরের খোঁজে ঘরে মানুষ ঘরের ঘরে যায়। ও পরেকে করিল প্রীতি, পরেকে করিল প্রীতি, আপনি যে হয়
আসি বৈবাহিক মশাই নমস্কার। নমস্কার। মেনকা উঠো উঠো। এরূপ ভাবে যদি নয়ন বাড়ি নিক্ষেপ করি হয়তো আমাদের মা বেহুলার পথ পিছিল হয়ে যাবে। তাই আমরা নয়ন বাড়ি নিক্ষেপ করে আর কি করব? শুনো, চলো আমরা যাব আমাদের রাধা গোবিন্দ মন্দিরে। সেখানে গিয়ে আমি ঠাকুরের কাছে কামনা করব আমরা ভয়ে যেন আমাদের মা বেহুলা চিরদিনের জন্য সুখে থাকে, সে যেন সতীকুলের বাবা হয়ে আমাদের বংশানুকুলকে যেন রক্ষা করতে পারে। তাই চলো, বিলম্ব নয়, চলো এখনই আমরা চলে যাবো সেই আমাদের ঠাকুর মন্দিরে।